আপনি কি মনে করেন প্রস্তাব দেই নাই? এটা নিয়ে আলোচনা হয় নাই? ফোর্স করেন না, আপনি কি আমাকে চেনেন? না ফোর্স করেন। আপনি কি আমাকে দেখেন নাই কখনো? দেখলে হয়তো আপনি কি হ্যাঁ এখানে থাকি, এখানে বিজনেস করেন না? আমার এখানে আসেন না, হয়তো অন্যখানে গেছেন। এটা আপনি আমার এখানে আসেন না। শোনেন, আমি ভুক্ত অধিদপ্তর পরিচালক। আচ্ছা, তো আপনাদের এখানে তো আমরা অনেকবার কাজ করেছি। আপনি এই পণ্যটা কার? আপনার? না আমার এখানে কিছু নেই। আপনার এখানে কিছুই নেই। তো এটা হচ্ছে আপনি কমিশনে বিক্রি করেন। তো এটা হচ্ছে 50 টাকা বিক্রি করেন, আর ওইটা বিক্রি করেন 45 টাকা, আর এটা বিক্রি করেন 42 টাকা। 42 টাকা। এখন আমি তো আপনার কাছে ক্রয় ভাউচার চাইতে পারি। আপনি ক্রয় ভাউচার দিবেন যে কেন আপনি এটা 50 টাকা বিক্রি করছেন। তো কিনছেন না কেন? পণ্য তো কেনা বেচার ভিত্তিতে কিন্তু পণ্যের বিজনেস হবে। কমিশন এজেন্টে তো এটা যে কমিশন এজেন্টের মাধ্যমে আপনি দাম বাড়াই দেন না, এটার তো কোনো প্রমাণ নাই আছে। আমি বলবো আপনাকে, আমি যদি বলবো যে আপনি কমিশনের নাম দিয়ে আপনি দাম বাড়াই দিয়েছেন, সাথে সরাসরি কথা বলবেন না দাম বাড়াই দিয়েছেন, যিনি পাঠাইছেন ওনার সাথে সরাসরি কথা বলবেন। এটা তো আমি বলতে পারি যে না হলে আপনি খুচরায় 50 টাকা বিক্রি করেন, আপনার কতটুকু আসছে বলেন তো? চালানটা দিয়ে দিই আপনাকে। আপনার কতটুকু আসছে পেঁয়াজ? আমার এখানে কতটুকু আসছে মানে আমি বুঝলাম না। কত পেঁয়াজ আসছে আজকে? হ্যাঁ, আজকে ঢুকছে 180 বস্তা। 180 বস্তা কত টন হয়? আজকে 180 মানে 50 ইনটু 180, এই 180 বস্তায় কত টন? 9 টন। 9 টন শুধু এটাই আসছে। এটা শুধু 10 বস্তা। এটা শুধু 10 বস্তা। তার মধ্যে 6 বস্তা বিক্রি করছে, 4 বস্তা আছে। এখন আপনার ব্যবসাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক আপনি বলেন? যেহেতু আপনি ক্রয় করে বিক্রি করছেন না। হ্যাঁ, এটা তো অস্বাভাবিক। এটা আপনাকে বিক্রি করতে হবে ক্রয় বিক্রয়। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? বিক্রিটা হবে ক্রয় বিক্রয়। ব্যবসাই হচ্ছে ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় এটাই ব্যবসা। আর আপনি যদি কমিশনে বিক্রি করেন, তার মানে এখানে মাঝখানে আরো 2-3 জনের আপনি অ্যালাউ করে দিলেন, মাঝখানে ঢুকে গেল আরো কয়েকজন। তাহলে আমরা সবাইকে একটা সিস্টেমের মধ্যে চলে আসা দরকার। সিস্টেমের মধ্যে বহুবার বলা হয়েছে, উনি বলতেছে আপনাদেরকে বলতে। এটা 1000 বার আলোচনা হয়েছে। টোটালি কমিশন বাদ দিয়ে এরা ক্রয় বিক্রয় ভিত্তিতে আপনারা বিজনেস করেন। আমরা করে বিক্রি করলে তো আমরা ওই পারবো না। ধরুন আজকে যদি 12 টাকা হয়ে যায়, আমরা মেহেরপুর পেঁয়াজ 14 টাকা বিক্রি করছি না, তো যদি আমরা রেট যদি 40 টাকা থাকে যায়, আমরা 40 টাকা বেচতে হবে। আমরা তো 12 টাকা বিক্রি করছি, আমরা 14 টাকা বিক্রি করছি। আপনি মনে হয় বুঝতে পারেননি আমার কথা। না করে বিক্রি তো আর তাহলে এখানে হবে না, লাভে লসে বিজনেস ওইটা না। আপনার যখন যেভাবে ক্রয় সেই হিসাবে আপনি প্রফিট করে হইলে সরকারের জন্য ভালো, ওইভাবে। আর তারা হইলে সরকারের জন্য ভালো, আমাদের জন্য ভালো না। কারণ বলি এই যে পেঁয়াজ গুলো আসে আপনার 52 টাকা ভত্তা, আমরা আজকে পেঁয়াজ বেশি 42-43 টাকা। কোনটা 52 টাকা? ওই যেটা অরিজিনাল হালির পেঁয়াজ, দেশি পেঁয়াজ অরিজিনাল। এখানে কোনটা দেখেন? 45 দেখতেছি। হ্যাঁ, এখানে কোনটা দেখেন? এটা 45 দেখতেছি। এটা 45। 1 টাকা আরো কমে বেচতেছি। আর বেচতেছি আমি 40 টাকা বেচতেছি। আপনি 1 টাকা কমে কিভাবে দিচ্ছেন? দয়া করতে না দয়া না, কাস্টমার হচ্ছে না। ওই কাস্টমার নিচ্ছে না, আমার কমিশন আছে ওইখান থেকে ছাড় দেওয়া হচ্ছে। আপনারা কি লস দিচ্ছেন? কেউ আমরা আর দ্বারা কেউ লস দেয় না কোন সময়। না, লস দেয় না, আসলে লস হয় নাই। আমি আপনাকে বলি, এটা হচ্ছে তার মানে এই বিষয়টা ওই যে এটার কারণে আড়তদারি সিস্টেমটার কারণে এটা তাদের হাতেই থাকে। তো এখন এটার কারণে আমি আপনাকে বলি, এই 1 সপ্তাহে, এবার সোজা বলি ভাই, এই 1 সপ্তাহে পেঁয়াজের দাম বাড়ছে কিনা আপনি বলেন? এই বাড়ছে, যে বাড়াটা বাড়ছে 8 থেকে 10 টাকা বেড়ে গেছে, বাড়ছে না? এই বাড়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? 1 সপ্তাহের মধ্যে যদি এরকম একটা প্রোডাক্টের দাম বেড়ে যায়, তাহলে অন্যান্য প্রোডাক্টগুলো কি হবে আপনি বলেন? এটা বাড়তো না। তাহলে ইন্ডিয়া যদি আইপিটা যদি বন্ধ না করতো সরকার, বাংলা সরকারে, তো জিনিস বাড়তো না। 2 নম্বর এই যে আমরা যেটা আমরা এখানে আসতেছেন কটু করতেছেন, এটা যদি আমরা মোকামে করেন সব টিকে যাবে। আমি আবারও বলছি, আপনারা কিন্তু আমি অনেকবার বলছি না, মোকামে যে অভিযান হচ্ছে না, আপনি মোকামে করলে কি জন্য খবর নেন? কারণ আমরা মোকামে যদি এরা যদি না, মোকামে অভিযান হচ্ছে, শুনেন না ভাই, আপনি আমার কথা শুনেন। মোকামে অভিযান হচ্ছে, কিন্তু আমি আপনাকে সর্বশেষ আরেকটা নির্দেশনা দিয়ে যাই। একটু আগে আমি কথা বলেছি যে এইভাবে এই 1 সপ্তাহের ভিতরে যে এইভাবে 8 থেকে 10 টাকা প্রতি কেজিতে পাইকারিতে বেড়ে যাওয়া, এটা অস্বাভাবিক। এটা শুধু আমি কেন, আপনারাও বলবেন। তো এটার জন্য আসলে এই পেঁয়াজটা যে ক্রয় করেছে, যিনি এটার মালিক, তিনি কিন্তু ওনার ক্রয়ের ভাউচার দেখাবেন। উনি যদি কৃষক থেকে ক্রয় করে থাকেন, এটা আপনার কাছে থাকবে। উনি যদি শোনেন বিশ্বাস করি, উনি যদি কৃষক থেকে ক্রয় করে থাকেন, সেই কৃষকের ভাউচার, কৃষকের মোবাইল নাম্বার সহ, দলিলাদি সহ এটা থাকবে। আর না হলে এই পণ্যটা তো সে অন্য কোনো ভাবে আনে নাই, হটকারিতা করে তো নিয়ে আসে নাই, সে তো এটা কৃষক থেকে ক্রয় করেছে। তো ক্রয় করলে কৃষক যদি দাম পেয়ে থাকে সেটা সরকার দেখবে, কিন্তু
এটা যে ক্রয় করেছে এবং এটা অন্য কোনো পার্টি যে এই পণ্যটা স্টক করে বা হঠাৎ করে মার্কেটে ছেড়ে দিয়ে বা মার্কেটে অন্য কোনো ভাবে ম্যানিপুলেশন করে যে দাম বাড়াচ্ছে না, তার যে ক্রয় মূল্যই বেশি, ক্রয় অনুসারে যে বেশি বিক্রি করছে, এটার প্রমাণক হিসেবে তাকে ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে। আর যদি না করে আমরা কিন্তু পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এটা আর আপনাদেরও একটা দায় আছে, আপনাদের দায় হচ্ছে এই একটা পণ্য যে এই এক সপ্তাহের ভিতরে 8 থেকে 10 টাকা বেড়ে গেল, আপনারা তো তার ব্যবসায়িক পার্টনার, আপনি জিজ্ঞেস করেছেন কেন বাড়লো, ওইখানে বেড়ে যাচ্ছে না, এখানে 8-10 জন মিলে যদি একটা প্রোডাক্ট বেশি দামে কেনে তাহলে বাজার বেড়ে যাবে, এটা তো ঠিক না রে ভাই, এটা ঠিক না। এখানে দেখা যাচ্ছে যে আসলে মূল্যটা গত এক সপ্তাহে একটু বেড়ে গেছে পেঁয়াজের দাম। তো ওনারা যেটা বলছেন যে মোকামেই অর্থাৎ যেখানে পেঁয়াজ উৎপাদন হয়, পেঁয়াজ উৎপাদনকারী যেই জেলাসমূহ আছে সেই বাজারগুলোতেই আসলে পেঁয়াজের দামটা বাড়তি বর্তমানে। তো কিন্তু ওনারা যে ক্রয় করে নিয়ে আসলেন সেই ভাউচার তারা দেখাতে পারছেন না, এবং তারা যেই মহাজনের পণ্য বিক্রি করছেন, পেঁয়াজ বিক্রি করছেন, সেই মহাজনের যে ক্রয় সেটাও কিন্তু তারা দেখাতে পারছেন না। এবং তিনি যদি ক্রয় করে থাকেন, কৃষক থেকেই তো ক্রয় করে থাকবেন, তাহলে সেই কৃষকের ক্রয়টা আমরা বলছি কৃষকের আইডেন্টিটি সহ যদি সে ক্রয় করে থাকে সেই নিশ্চয়তা আমাদেরকে দেখাতে পারে, তাহলে এটা আমরা বিবেচনা করব। কিন্তু কোনো ক্রয় না করে যদি মধ্যস্বত্বভোগী কেউ এই মার্কেট ম্যানিপুলেশনের চেষ্টা করে, না হলে এই এক সপ্তাহের ভিতরে হঠাৎ করে এইভাবে তো 8 থেকে 10 টাকা পাইকারিতেই বেড়ে যেতে পারে না, তাহলে তো এটা খুচরায় প্রভাব পড়বে। এটা না দেশীয় পেঁয়াজ, আমরা ইন্ডিয়ান পেঁয়াজটা এখনো দেখিনি এই বাজারে। তো আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যাতে তারা যদি কমিশনে বিক্রি করে তাহলে এই পণ্যটা যাদের, তারা যেন ক্রয় ভাউচারটা তাদেরকে এখানে প্রেরণ করে, যাতে এটা প্রমাণ করা যায় যে এটা আপনারা অন্য কোনোভাবে এটা মার্কেট ম্যানিপুলেশনের পেঁয়াজ না, এটা যাতে এটার ব্যবসার অংশ হিসাবে এটা পেঁয়াজ, এটা আপনারা নিশ্চয়ই আমাদেরকে দেখাবেন। তবে আমি কিন্তু উনি বলছে যে উনি জানেন, উনি একজন ব্যবসায়ী, এটা আমি খুব কষ্ট পাইলাম। সবকিছু জানে না না কোন জিনিসটা উনি জানে না বলছে, উনি বলছে যে এই ওই কমিশনে ব্যবসা করা যাবে না, এইটা আপনাদেরকে প্রস্তাব দিতে উনি জানে না। তা আমি বলছি আমরা শতবার নয় 1000 বার বলা হয়েছে, বহুবার বলা হয়েছে, আমরা চাই ব্যবসা হচ্ছে, এখনো স্পষ্ট বলছি, সবার সামনে বলছি, ব্যবসা হবে ক্রয় বিক্রয়, আমরা ওই ক্রয় বিক্রয়, এটার ভিত্তিতে আপনারা 1000 বছরের কথা বলেন, 1000 বছর আগে মানুষের কাপড় পরতো না, আপনি এখন উন্নত কাপড় পরেন, একটু দাঁড়ান, 1000 বছর আগে মানুষ এই কাপড় পরতো, আপনার এই শার্ট পরতো, এখন আপনি পরতেছেন, আপনাকে পরিবর্তন আনতে হবে। আপনার ব্যবসা হবে ক্রয় বিক্রয়, আপনি পুঁজি বিনিয়োগ করবেন আর এটার বিনিময়ে আপনার প্রফিট আসবে, আপনার কখনো কখনো লসও হইতে পারে, এটাই ব্যবসা। ব্যবসায় যদি লাভ লস দুটোই না থাকে তাহলে এটা কেমন ব্যবসা হলো? আপনারা এটা না হওয়ার কারণে এখন দেখেন আপনার প্রতিনিধি থাকবে ওখানে, হয়তো কিনে দিবে, তাহলে ওই প্রকৃত কিছু মাঝখানে ফড়িয়ারা কিছু পেঁয়াজ দখল করে রাখে, দখল করে রেখে মার্কেটটা এইটার কারণে, এই যে আপনারা আছেন তাদেরটা বিক্রি করে দিচ্ছেন। এর আগে আমরা পেয়েছি, শুনেন ভাই, আপনি এখানে দাঁড়ান, না না আপনি দাঁড়ান, আপনারা এর আগে আমরা পেয়েছি যে সে যেটা বলতেছে সেটা আমরা ইনস্ট্যান্ট, আমরা যখন বললাম ইনস্ট্যান্ট সে ওখান থেকে দাম কমাই দিচ্ছে, তার মানে কি তার হাতে আছে এটা? না, এটা তো আসলে ব্যবসার সিস্টেম না, এটা ব্যবসার নিয়ম না। ব্যবসার নিয়ম হচ্ছে ক্রয় এবং বিক্রয়, ক্রয় এবং বিক্রয়ের ভিত্তিতে বিজনেস হবে, আমরা সেটা চাই। আর না হলে এভাবে অস্বাভাবিক দাম বৃদ্ধি করলে আমরা কিন্তু আপনাদেরকে রেসপন্সিবল করব। আপনি ক্রয় ভাউচার দেখাতে পারেননি, সোজা আপনাকে রেসপন্সিবল করবো আমরা, আমি বলে যাচ্ছি, ওই যে ওনাকে সব বলে যাচ্ছি।